হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা বৃহস্পতিবার, এখন বাজে রাত 10টা। আমি এখনই ভিডিওটা আর্জেন্টলি শ্যুট করছি, কারণ এই ভিডিওটা শ্যুট করার না আমার দরকার ছিল। তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে, সেটা এই মুহূর্তে শ্যুট না করলেই চলছিল না, সুতরাং এখনই ভিডিওটা শ্যুট করতে হবে। বেসিক্যালি আজকে সন্ধ্যা থেকে নীলের মিটিং ছিল, যেরকম উইকডেজে থাকে সেরকমই চলছিল। আমারও রান্নাবান্না সমস্ত সব কমপ্লিট। এখন নীল গেছে খেলতে বাইরে, এখন রাত 10টা বাজে। তো আমি ভাবলাম এই মুহূর্তেই যেহেতু শ্যুট আমি জিনিসটাকে ব্যবহার করব, তাই তোমাদের সামনেই ব্যবহার করব এবং কেন ব্যবহার করছি সেটাকেও দেখিয়ে দেবো, সেটাকেও এক্সপ্লেন করে দেবো। সো শুরু করা যাক। তো মেনলি ব্যাপারটা হচ্ছে যে আমি পার্লারে গেছিলাম, তোমরা দেখেছো আমি পার্লারে গেছিলাম, আমি হেয়ারে প্রোটিন একটা ট্রিটমেন্ট করিয়েছি, যেটা অবভিয়াসলি একটা প্রোটিনের রিচুয়াল, যেটা মান্থলি করলে খুব ভালো হয় এবং সেটা যদি 6 মান্থ অন্তর করা যায় তবুও খুব ভালো আমাদের কেমিক্যালি ট্রিটেড হেয়ারের জন্য। তো যাই হোক, তো কেমিক্যালি ট্রিটেড হেয়ারের জন্য অবভিয়াসলি একটা ভালো গুড কোয়ালিটি স্পা নেওয়া উচিত, কিন্তু সেটা ধরো যারা অ্যাফোর্ড করতে পারবে না, আমার আজকের ভিডিওটা তাদের জন্য। ওই দামি দামি পার্লারের ট্রিটমেন্ট যারা অ্যাফোর্ড করতে পারবে না তারা কি কিছুই করবে না? তারা কি কোনোভাবেই চুলের যত্ন নেবে না? তোমরা যদি আগের আমার এই পুজোর সময় হেয়ার কাটের ভিডিওটা দেখো, তাহলে দেখতে পারবে আমার চুলটা কিন্তু এতটা কাটা ছিল, এতটা ছিল, সেখান থেকে এইটুকুনি কিন্তু এই কমাসে বেড়েছে। আমার চুল কিন্তু একটু তাড়াতাড়ি বাড়ে, সেটা আমি একটুখানি বেশি কেয়ার করি বলে হেয়ারের, ঠিক সেই জন্যই। বা আমার হেয়ার স্ট্রেটনিং করার ফলেও কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, বিকজ অফ আমি পার্লার বলো বা বাড়িতে বলো টোটাল একটা কম্প্যাক্ট একদম ভালো একটা প্যাম্পার করে রাখি আমার চুলটাকে, সেই জন্যই। তো এই 2-3 দিন কাজের প্রেশার ছিল, আমি কোনো রকম হেয়ার কেয়ার করতে পারিনি, সুতরাং আমার চুলটা কিন্তু দেখো অয়েলি হয়ে গেছে এবং আমার মাথায় না স্টিকি ড্যান্ড্রাফ আছে। যতটা না আমার হেয়ারে ফ্লেকি ড্যান্ড্রাফ আছে, তার থেকে অনেক বেশি স্টিকি ড্যান্ড্রাফ আছে। ঠিক আছে, মাথার এই জায়গাগুলো ফাঁক করলে তখন বোঝা যাবে, তুলনায় হয়তো কম কিন্তু নেই বলা চলে না। ঠিক আছে, তো আজকে আমি যেটা ব্যবহার করবো এই রাত 10টায়, অবভিয়াসলি কোনো হেয়ার প্যাক আমি ইউজ করবো না, আমি হেয়ার অয়েলই ইউজ করবো। সো সেটা আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা যত দেরি করে শেয়ার করব তত প্রবলেম হবে আমার এবং তোমাদেরও, যে কেন আমি তোমাদের আগে শেয়ার করিনি সেই ব্যাপারে আমার প্রবলেম হবে, এবং তোমরা ব্যবহার করে অবভিয়াসলি তোমাদের তো ভালো লাগবেই। নেচার শিওরের যোগ তেলটার কথা বলছি। এই দেখো যোগ তেল, ঠিক আছে, এটা নেচার শিওরের। আমি নেচার শিওরের অনেক কিছু কনজিউম করি। তুলসী পাউডারটা ফেসে সকালবেলা ইউজ করি এবং দাঁতও মাঝে মাঝে ওটাকে দিয়ে মাজি, এবং অ্যাজ আ হেলথ ড্রিঙ্কও আমি ইউজ করি। সুতরাং এই নেচার শিওরের আমি যোগ তেলটা ওদের ওয়েবসাইটে দেখছিলাম, তাই ভাবলাম একটা কিনে নিই। সুতরাং এই হচ্ছে সেই যোগ তেলটা, তোমরা দেখেও তোমাদের দেখেও খুব ভালো লাগবে। আমি একদম পরিপাটি করে রেখে দিই, যতক্ষণ না আমি প্রোডাক্টটাকে তোমাদের সাথে শো করি ভালো লাগলে ততক্ষণ আমি প্যাকেজিংটাকেও খুব ভালো করে রেখে দিই। এই দেখো, এই হচ্ছে তেলটা, দেখতে দুর্দান্ত তেলটা এবং প্যাকেজিংটাও অসাধারণ। সুতরাং এটাকে যখনই আমি ইউজ করি একটুখানি শেক করি, তারপরে ইউজ করি। তোমরা দেখতে পাচ্ছ আওয়াজ হচ্ছে কতটা, আমি অনেকটাই শেষ করেছি এবং তারপরে আমি তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করতে বসে। আমার স্ক্যাল্পটা এখনো অয়েলি, বাট স্টিল আমি অয়েল অ্যাপ্লাই করবো, কারণ কালকে আমি শ্যাম্পুও করবো। এই তেলটার সাথে যদি এই ভালো রেজাল্ট পাওয়া যায়, এই তেলটার সাথে এই শ্যাম্পুটাই ইউজ করলে। তবে আমার কাছে এই মুহূর্তে শ্যাম্পুটা নেই, আমি এই তেলটাই আপাতত তোমাদের ইউজ করে দেখাচ্ছি। ঢাকনাটা ভীষণ সুন্দর দেখতে, আর ঢাকনাটার জন্য বটলটাকে আরো বেশি ভালো লাগে। এবার এর বেনিফিটস গুলো আমি তোমাদেরকে বলি। যাদের হেয়ার ফল প্রচন্ড হচ্ছে এবং অ্যালোপেশিয়ার মতো একটা জায়গা থেকে বেশি করে চুল উঠে জায়গাটা টাক হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই যোগ হেয়ার অয়েলটা ইউজ করতে পারো, কারণ এই হেয়ার অয়েলটা কিন্তু পার্টিকুলারলি যাদের মাথার চুল পুরো উঠে যাচ্ছে তাদের জন্যই বানানো। ছেলে মেয়ে উভয়ই এটা ইউজ করতে পারে, ছেলেদের টাক পড়ে গেলে তারাও কিন্তু এটাকে ইউজ করতে পারে। রোমান ইজিপ্ট সিভিলাইজেশনে ওই সময় হেয়ার কেয়ার করার জন্য মাথায় না যোগ ছেড়ে দেওয়া হতো এবং সেই যোগগুলো
মাথার ওই ব্যাড ফলিকলসগুলোকে সাক করে নিত, ব্যাড ব্লাডগুলোকে সাক করে নিত, যার ফলে কি হতো, নতুন যখন ব্লাড উৎপন্ন হতো সেই জায়গাতে কোনো গন্দেগি থাকতো না, মানে নোংরা থাকতো না, ফলে ভালো করে চুল গজাতে পারতো। সেই সেম টেকনোলজি কিন্তু আমাদের এই অয়েলটায় ফলো করা হয়েছে। দেখো এখন তো আর এক বোতল জোক তোমাকে দিয়ে দেবে না, ওটা পসিবলও না। আর ঠিক এই জন্যই নেচার শিওর তাদের জোক তেল তৈরি করেছে, যাতে হ্যাসেল ফ্রি ভাবে সেই সেম জোক ট্রিটমেন্ট যেটা আর কি কয়েক হাজার বছর ধরে চলে আসছে সেটা লাভ নিতে পারে। এই তেলে জোকের স্যালাইভার যে মানে ভালো গুণগুলো সেটাকে অ্যাড করা হয়েছে, যার ফলে আমাদের হেয়ারে কিন্তু সেটা কাজ করে। তাই আমি দেখো ভালো করে আমার হেয়ারে অয়েলটাকে মাসাজ করছি, এবং সেটাও করতে হবে ফ্রম রুট টু টিপ। আর এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি এবং ক্লিনিক্যালি টেস্টেড, যার ফলে মানে আমাদের হেয়ারে স্ক্যাল্পে ইউজ করার জন্য পুরোপুরি সেফ। তাছাড়া প্যারাবিন, সালফেট, প্যাথালেট এসব কিচ্ছু নেই। আর এর মধ্যে আরো যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ব্রাহ্মী আছে, অনিয়ন সিড আছে, মেথি আছে, কারি পাতা আছে এবং তিলের তেলও ব্যবহার করা হয়েছে এই হেয়ার অয়েলটার মধ্যে। আর এই অয়েলটা কিন্তু ISO সার্টিফাইডও। আজকে সারা রাত আমার হেয়ারে এই অয়েলটা থাকবে এবং কালকে সকালে এই হচ্ছে আমার হেয়ার ওয়াশ করে আসার পর হেয়ারটা প্রচন্ড হেলদি লাগে, প্রচন্ড সুন্দর শাইনও করে। এই হেয়ার অয়েলটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, উল্টে অনেক বেনিফিটের কথা আজকে আমি তোমাদেরকে বললাম। সো আমি জাস্ট কিছুক্ষণ আগেই স্নান করে এসেছি, সুতরাং আমার একদম চুলটা ভালো করে ভেতরগুলো শোকায়নি। সো তার মধ্যে আমি ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করে দিই এটার রেজাল্টটা একদম স্নান করে আসার পরই। আর এত কিছু থাকার সত্ত্বেও এর দাম কিন্তু খুব বেশি না। 110 ml এর দাম মাত্র 191 টাকা। 150 ml যে বটলটা সেটা 244 এর মধ্যে পেয়ে যাবে। আমি প্রোডাক্টটাকে তো ট্যাগ করেই দিয়েছি, তাছাড়া ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্কও আছে, তোমরা চেক আউট করতে পারো অবশ্যই। আজকের ভিডিওটা একটা পার্টিকুলার তোমার বিষয়ের ওপর ছিল। নেক্সট ভিডিওতে আবার ব্লগের সাথে দেখা হচ্ছে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।